সেন্টার থেকে এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, আগামীকাল রয়েছে ভোট এবং এ রাজ্যের বেশ কয়েকটি কেন্দ্রে ভোট রয়েছে। একেবারে শেষ মুহূর্তের যে প্রস্তুতির ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আসানসোল লোকসভা কেন্দ্র অত্যন্ত হাই ভোল্টেজ এবং এখানে কিন্তু প্রেস্টিজ ফাইট হতে চলেছে আসানসোল লোকসভা কেন্দ্রে, কারণ এখানে 2014 এবং 2019 এখানে কিন্তু বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন বাবুল সুপ্রিয়। যদিও তিনি 2021-এর পর অর্থাৎ বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে তিনি বালিগঞ্জ থেকে জয়লাভ করেন এবং এই মুহূর্তে তিনি বালিগঞ্জের বিধায়ক। 2021-এ যে ছন্দপতন ঘটে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার মাস দুয়েকের মধ্যে কিন্তু তিনি বিজেপি ত্যাগ করেছিলেন এবং সাংসদ পদ থেকে ইস্তফাও দিয়েছিলেন। তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন, যদিও এই মুহূর্তে তিনি বালিগঞ্জের বিধায়ক এবং সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া তাকে দাঁড় করানো হচ্ছে এবার আসানসোল লোকসভা কেন্দ্র থেকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির তরফে এবং তৃণমূলের তরফে, অর্থাৎ বিজেপির তরফে যেরকম আসন পুনরুদ্ধার করা তাদের কাছে একটা চ্যালেঞ্জ এবং তৃণমূলের কাছেও কিন্তু আসন ধরে রাখতে তারা কিন্তু মরিয়া। আপনাদের সামনে যে ছবি তুলে ধরছিলাম ডিসিআরসি সেন্টারগুলোতে, এবং ইতিমধ্যে যে আসানসোল লোকসভা কেন্দ্র নির্বাচন কমিশনের তরফে যেমন স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেখানে কিন্তু যথেষ্ট নিরাপত্তাও জোরদার করা হয়েছে। কুইক রেসপন্স টিমের উপর নজরদারি নির্বাচন কমিশনের।